আমি পেশায় লেখক, গল্প লিখতে পছন্দ করি। জীবনে নিত্য নতুন ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটা পেপারে লিখে নিই। কিন্তু এবার যেন কিছুতেই কোনো কিছু মাথায় আসছে না। সব কিছু কেমন একটা পাকিয়ে যাচ্ছে। খুব ভয় করছে। কিসের ভয়? কেনই বা করছে? সাম্য, পাতাগুলো এখনো খালি কেন? আমাদের গল্পটা যে অপেক্ষা করছে। ডেডলাইন শুধু তারিখ নয় সাম্য, ওটা একটা শেষ বিন্দু। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি দেখছি। আমি চেষ্টা করছি, কিন্তু শেষ করতে পারিনি। ওই ঠান্ডা গলাটা আমার শির দ্বারা দিয়ে বয়ে যেত। গল্প না লিখতে পারলে নিজের গল্পও শেষ হয়ে যাবে। এটা শুধু হুমকি ছিল না, ছিল একটা সতর্ক ডেডলাইন বার্তা। শুধু তারিখ নয় সাম্য, আমি বুঝতে পেরেছিলাম ওটা একটা শেষ বিন্দু। আমার কলমের কালি নয়, আমার জীবন ফুরিয়ে আসছিল। না, এভাবে এগোচ্ছে না আমার গল্পের চরিত্রটা। ওই অচেনা লোকটা হঠাৎ গুলি কেন চালালো? কি কারণ থাকতে পারে? সবই তো ঠিকঠাক এগোচ্ছিল। এই একটা জায়গাতেই আটকে আছে। এই কেন, এর উত্তরটা পেলেই আমার গল্পটা শেষ হবে। চলে এসছো সাম্য, বসো। স্যার, গল্পটা এখন আমি শেষ করতে পারিনি। তুমি তোমার গল্পের ওই লোকটার খুনের কারণ খুঁজছিলে, তাই না? ভাবছিলে একটা যুক্তি থাকবে, একটা কারণ থাকবে, কিন্তু সবচেয়ে বড় সত্যি কি জানো সাম্য? কোনো কারণের প্রয়োজন নেই। মৃত্যু সবচেয়ে বড় অনিশ্চয়। কখন কিভাবে কোন মুহূর্তের গল্পের শেষ লেখাটা হয়ে যাবে কেউ জানে না। শেষ পর্যন্ত প্রত্যেক লেখক তার গল্পের শেষটা পেয়ে যায়। আমিও পেয়েছিলাম। প্রকাশক বন্দুক বার করে লেখককে মেরে ফেলল। দারুণ না? কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আমার গল্পের শেষ, নাকি আমার নিজের?